স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী হল বাংলাদেশ। একদিনের ব্যবধানে কেঁপেছে দেশের কিছু অঞ্চল। আগামীতে আরও তীব্র কম্পন হতে পারে এমন শঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তনের কারণেই এই কম্পন। সংযোগস্থল নরসিংদীতে ৮.২ থেকে ৯ মাত্রার শক্তি জমা হয়ে আছে। এর ক্ষুদ্র একটি অংশ খোলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প। শুক্রবারের ভূমিকম্পের কারণে আগামীতে আরও শক্তি বের হয়ে আসতে পারে। শুক্রবার ছুটির দিনে সকালে বাংলাদেশ কেঁপে ওঠে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে। ৫.৭ মাত্রার এই কম্পনে এ পর্যন্ত প্রাণ গেছে বেশ কয়েকজনের, আহত কয়েকশো। নরসিংদীর মাধবদী উপজেলার মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি। এরপর শনিবার আরও দুদফা কম্পনের উৎপত্তিস্থল নরসিংদী। ভূগর্ভে ইন্ডিয়ান প্লেট ও বার্মিজ প্লেটের অবস্থান পরিবর্তনের কারণেই এমন কম্পন, এমন মত বিশেষজ্ঞদের। আগামীতে এই কম্পন আরও তীব্র হতে পারে এমন শঙ্কা তাদের। তারা বলছেন পৃথিবীর ভূপৃষ্ঠ কয়েকটি টেকটনিক প্লেটে বিভক্ত হয়ে ভাসছে। এই প্লেটগুলো নড়াচড়া করলে এক ধরনের শক্তি সঞ্চিত হয়, কাছাকাছি মিশে বা ধাক্কা দিলে তৈরি হয় ফাটল। একে বলা হয় ফল্ট লাইন। আর সেই শক্তি যখন সেখানকার শিলার ধারণ ক্ষমতা পেরিয়ে যায়, তখনই ভূপৃষ্ঠে কম্পন অনুভূত হয়। বাংলাদেশে এমন কয়েকটি ফল্ট লাইন আছে, তবে বড় ধরনের ভূমিকম্পের প্রধান উৎস দুটো। এর মধ্যে একটি ডাউকি ফল্ট, ভারতের শিলং মালভূমির পাদদেশ থেকে বাংলাদেশের ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট অঞ্চল মিলিয়ে প্রায় ৩৫০ কিলোমিটার দীর্ঘ। আরেকটি সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ থেকে ইন্দোনেশিয়ার সুমাত্রা পর্যন্ত বিস্তৃত। টেকটনিক প্লেটে বাংলাদেশের দুটো প্লেটের সংযোগস্থল রয়েছে। পশ্চিমে ইন্ডিয়ান প্লেট আর পূর্ব দিকে বার্মা প্লেট। উত্তর দিকে আছে ইউরেশিয়ান প্লেট। ভারতীয় প্লেটটি ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে বার্মা প্লেটের নিচে অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের নিচে তলিয়ে যাচ্ছে। এর কারণে জমা হচ্ছে ৮.২ থেকে ৯ মাত্রার শক্তি। এর অতি সামান্য অংশ খোলায় নরসিংদীতে দুই প্লেটের সংযোগস্থলে ভূমিকম্প হয়েছে। শুক্রবারের ভূমিকম্পের কারণে ভবিষ্যতে সহজেই আরও বড় মাত্রার শক্তি বের হয়ে আসতে পারে। অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোড না মেনে স্থাপনা নির্মাণের কারণে বড় ভূমিকম্প হলে দেশের বড় ও মাঝারি শহরগুলোতে বড় বিপর্যয়ের শঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।